এই পৃথিবীতে প্রচুর পরিমাণ খারাপ মানুষ রয়েছে, কিন্তু বিশ্বাস করেন এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন এরা কেউ খারাপ না, কেউ বাজে না। কারণ কি জানেন? এরা হচ্ছে এক একজন বাবা। আর বিশ্বাস করেন বাবারা কখনো খারাপ হয় না, বাবারা কখনো বাজে হয় না। বাবারা সবসময় হয় অনেক বেশি পরিশ্রমী এবং অনেক বেশি দায়িত্বশীল, যার কারণে আমরা সন্তানরা খুব বেশি ভালো থাকি। তো দেখতে পাচ্ছেন কত বড় একটা গাছ, এই গাছটাকে এই সওমিলের উপরে উঠানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরা প্রত্যেকেই বাবা। প্রত্যেক দিনের মতোই আপনাদের সামনে আছে আমি সুজন আহমেদ। আজকে ঘুম থেকে ওঠার পরে হঠাৎই সওমিলে আসতে হলো। সওমিলে মানুষ কী কারণে আসে এই বিষয়টাও আপনাদের সকলেরই জানা। তো আসার পরেই যেটা দেখলাম সেটা দেখে তো আমি একদম অবাক হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে লোকগুলো, এরা এই গুলটা মূলত অনেক বড় সাইজের একটা আম গাছের গুল, মানে কাঠ বানানোর জন্য কত কষ্ট করে উঠাচ্ছে। তার মানে হচ্ছে এরা কতটা পরিশ্রমী এবং কতটা কঠোর পরিশ্রম করে, এটা দেখে আমি মূলত অনেক বেশি অবাক হয়েছি। আসলে আমি সারা জীবন ভাবতাম যে ছোট ছোট গাছই মনে হয়, কখনোই আমার মাথায় আসে নাই যে এত মোটা গাছ যেগুলো হয় সেগুলো কিভাবে কাটে। তো আজকে আমিও দেখব, আপনাদেরকেও দেখাবো মূলত এই গাছগুলো কিভাবে কাটে। তো ভিডিওর প্রথমাংশে কিছুটা দেখেছেন গাছ উঠানো, তো অবশেষে তারা কিন্তু অনেক চেষ্টার পরে গাছটা উঠাইয়া ফেলছে। এখানে উঠানোর পরে দেখেন এই যে লোকটা, উনি কিন্তু ফিতা দিয়ে, এই যে এটা হচ্ছে ফিতা বা বেল্ট বলা যায়। তো এই বেল্টটা মূলত ভিতরে হচ্ছে শ্যালো ইঞ্জিন আছে, যেগুলো হচ্ছে ডিজেলে চলে। তো সেই ইঞ্জিনের সাথে লাগানো হয়েছে এবং সেটা এখানে লাগাইছে। তো প্রথমত আমি দেখে ভাবছিলাম যে হয়তো একাই উনি লাগাচ্ছে, কিন্তু পরে বিষয়টা আবিষ্কার করি যে ভিতরে একজন, সে হচ্ছে উপরের এই চাকাটা ঘুরাচ্ছে এবং চাকাটা ঘুরানোর কারণে যেটা হচ্ছে যে আস্তে আস্তে এখানে উঠে পড়লো। আপনারা দেখতে পাচ্ছেন এবার এখানে উঠে পড়ছে, এখানেই কিন্তু শেষ না, ওঠার পরেও রয়েছে অনেক ধরনের কাজ। যেমন এই যে এই কাঠটা দেখতে পাচ্ছেন, এই কাঠটা হচ্ছে এখানে দিয়ে দিল এবং দিয়ে দেওয়ার পরে হাত দিয়ে ঘুরিয়ে এখন কিন্তু স্টার্ট করতেছে। এই যে চাকাটা যে ঘুরতেছে এখন কিন্তু আপনার চলানোর জন্য দেখুন আস্তে করে এদিকে দিয়ে দিল, দিয়ে দেওয়ার পরে কিন্তু করাতটা চলছে। কারণ এতক্ষণ যে গোলটার উপরে ঘুরলো ওইটা হচ্ছে ফ্রি, আর পরের যে গোলটা আছে মানে যেটার উপরে এখন বেলটা রয়েছে সেইটা হচ্ছে মানে করাতের, এবং এখন কিন্তু করাতটা ঘুরছে। আর এই যে বড় কাঠটা, মানে এমনিই আমি আপনাদেরকে বলি নাই যে বাবারা পরিশ্রমী হয়, এর উদাহরণ হচ্ছে এই ভিডিওটা, যে কতটা পরিশ্রম করে তারা টাকা আয় করে এবং সেই আয়ের টাকা দিয়ে আমি আপনি আয়েশি জীবনযাপন করি, রিল্যাক্সে থাকি, টেনশন ফ্রি থাকি। তো বাবারা সবসময় পরিশ্রমী, তা এই ভিডিও থেকে দেখা যাচ্ছে, এই পরিশ্রম দেখেই দেখা যাচ্ছে। দেখুন এরপরে হচ্ছে কি করে, এইটা সুন্দরভাবে আস্তে ধীরে এদিক ওদিক থেকে সুন্দর করে দেখে তারপরে হচ্ছে এটা আস্তে আস্তে দিয়ে ফাটাচ্ছে। এবং পিছনে কিন্তু দেখা যাচ্ছে যে 3 জন ধরে আছে, তাহলে বুঝতেই পারতেছেন গুলটা কত ভারী। মোটামুটি এমনতো অবস্থায় অর্ধাবর্ধি কিন্তু হয়েছে, ঠিক আছে। এদিক ওদিক যদি মানে কোনো দিকে হেলান দেয় তাহলে কিন্তু করাত ভেঙে যাবে। এবং সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছি এই সিনটা দেখে, যে এই সময় কি করলো, মানে বুক দিয়ে ধাক্কা দিয়ে হচ্ছে সে গুলটাকে ঠেলে দিচ্ছে। ঠেলে দেওয়ার পরে এক পর্যায়ে কিন্তু ফেটে গেছে, মানে একটা ডুম হয়েছে। ডুম হওয়ার কারণে 2টা হচ্ছে টুকরো হয়েছে, মানে মাঝখান দিয়ে ফাটিয়ে ফেলা হয়েছে। ফাটিয়ে ফেলার পরে দেখুন একটা অংশ এই পাশে রেখে দিচ্ছে আর আরেকটা অংশ ওই পারে আছে। তো এইরকমভাবেই কিন্তু তাদের কর্মযজ্ঞ চলতে থাকে। তো এরপরেই আমাকে ডাক দেওয়া হলো, আপনি এদিকে আসেন। পরে আমি ওদিকে গেলাম, যাওয়ার পরে আমি যে কারণে মূলত গিয়েছি সেই বিষয়টা দেখতে পাবেন আপনারা। এখানে আমাকে নিয়ে তারপরে বলা হলো যে এই যে গুলটা দেখতে পাচ্ছেন, এই গুলটা হচ্ছে আপনার। আমি তো প্রথমে মানে রেগে গেলাম যে আসলে যে এই গুলটা দিয়ে আমি কি করব, এই গুলটা তো ভালো না কিসের জন্য বলছি সেটা এখন উঠালেই আপনারা বুঝতে পারবেন। তারপরে এক পর্যায়ে রেগে যাওয়ার পরে তারা আমাকে বোঝালো যে না, আসলে এই গুল দিয়ে আপনার কাজ হয়ে যাবে। যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফাঁকা, এই ফাঁকার কারণে আমার কাছে পছন্দ হয়নি। কিন্তু তারা বললো যে আপনার যতটুকু কাঠ লাগবে ওই কাঠ এখানে ইজি হবে এবং দামও আমরা কম রাখতেছি। আমি চিন্তা করলাম যেহেতু আমাদের বাসায় খড়িও নাই আর আমার কাঠ যতটুকু লাগবে অতটুকু হয়েই যাবে, তো সেই জায়গা থেকে আর কিছু বললাম না। এক পর্যায়ে আমাদের গুলটাও কিন্তু উঠে পড়লো সওমিলের করাতের ওখানে, এবং উঠে পড়ার পরে গুলটা কিন্তু এখন আস্তে আস্তে সুন্দর করে তারা ফাটাবে এবং ফাটানোর পরে আমার যে চাহিদা রয়েছে সেই চাহিদা অনুযায়ী তারা কাঠ বানাবে। দেখতে দেখতে শুরু হয়ে গেল আমার গুলটা কাটার কাজ। যদিও এই গুল অনেক ছোট, মানে প্রথমে যে গুল দেখাইছি সেই গুল অনুযায়ী। তো এক পর্যায়ে সেগুলো দিয়ে হচ্ছে কাঠ বানানো হচ্ছিল, আর এই কাঠগুলো কবির ভাই এখান থেকে উঠিয়ে তার মার্সিডিজ ভ্যানে রাখছিল। এমনতো অবস্থায় কবির ভাইকে বললাম আপনি থাকেন, আমি চলে যাই। কবির ভাইকে রেখে আমি আসলাম এবং এসে সকালে যে জুতাটা দিয়ে গিয়েছি জুতা
জুতাটা দেখি মুচি অলরেডি সেলাই করে তারপরে হচ্ছে সুন্দর করে রেখেছে, দেখে তো আমি অবাক। সে টাকা চেয়েছে হচ্ছে 60টা, আমি তাকে 30 টাকা দিয়েছি, তো সে বলতেছে যে ওকে। তারপরে খুশি হয়ে আবার 10 টাকা দিয়েছে, মানে 40 টাকা দিয়ে জুতোটা নিলাম, কেননা আমি অনেক খুশি যে এত সুন্দর করে জুতোটা ফিনিশ করেছে। এরপরে বাসায় এসে দেখি যে কবির ভাই অলরেডি বাসায় কার্ড রেখেছে, আর বাইরেও যে দেখতে পাচ্ছেন ওগুলো খড়ি। তো সব মিলে অসাধারণ দিন ছিল।